আজকে আজকে মনে হয় 3 দিন মনে হয়। 3 দিন হয়ে গেছে। কি? এখন কি 3 দিন হয়ে গেছে মাসিকের না? হ্যাঁ। এখন কি পরে নাকি বেশি বেশি? না, কম। এই মাসে রক্ত ভাঙছে না তো। তাইলে কি ভাঙবে? একেবারে মানে এক পুরো রক্ত ভাঙছে না। তাইলে কি ভাঙবে? ওই যে খিচা ভাঙে এটা। একটা ফোন কল যেটা শুরু হয়েছিল খুবই স্বাভাবিকভাবে। ছোটবেলার স্মৃতি, পরিবারের খবর, পড়াশোনা আর ভবিষ্যতের পরিকল্পনা সবই ছিল পরিচিত আলাপের অংশ। মামাতো ভাই আর ফুফাতো বোনের মধ্যে এমন কথা নতুন কিছু নয়, কিন্তু ধীরে ধীরে সেই কথোপকথনের সুর বদলে যেতে থাকে। পারিবারিক সম্পর্কের সীমারেখা অতিক্রম করে জায়গা করে নেয় গোপন আবেগ, ইঙ্গিতপূর্ণ কথা আর অনুচিত পরিকল্পনা। এক সময় মামাতো ভাই ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। বাইরে থেকে সেটি ছিল একটি সাধারণ ভ্রমণের পরিকল্পনা, কিন্তু ফোন আলাপ যত এগোয় ততই স্পষ্ট হয়ে ওঠে এই ভ্রমণের উদ্দেশ্য শুধুই ঘোরাঘুরি নয়, এবং পারিবারিক সম্পর্কের মর্যাদা ও সামাজিক মূল্যবোধকে উপেক্ষা করে একটি অনুচিত শারীরিক সম্পর্কে জড়ানোর পরিকল্পনা। একটি ভুল সিদ্ধান্ত কখনোই দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এমন সিদ্ধান্ত ভেঙে দিতে পারে পরিবারের বিশ্বাস, নষ্ট করতে পারে আত্মীয়তার পবিত্র বন্ধন এবং ডেকে আনতে পারে দীর্ঘস্থায়ী মানসিক, সামাজিক ও পারিবারিক সংকট। স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন। আপনারা দেখছেন সচেতনতামূলক বিশেষ ভিডিও সিরিজ ছায়ার আড়ালে সচেতনতার সীমারেখা। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। তোমার কাল্লা মাছকে ভালো লাগছে কেন? এমনিতে ভিডিও কলে কথা কইছে, অনেক ভালো লাগছে তোমার দেখতে। তুমি তো আমার দাড়ি যে বড় হয়ে গেছে, দেখছো না? এটাই ভালো লাগে। এগুলো আমি ফালাইছি না। ভালো আমার লাগে? তো হুম। আচ্ছা, ঠিক আছে। কয়দিন হয়েছে মাসিকের? আজকে আজকে মনে হয় 3 দিন মনে হয়। 3 দিন হয়ে গেছে। এখন কি 3 দিন হয়ে গেছে মাসিকের না? হ্যাঁ। এখন কি পরে নাকি বেশি বেশি? না, কম। এই মাসে রক্ত ভাঙছে না তো। তাইলে কি ভাঙবে? একেবারে মানে এক পুরো রক্ত ভাঙছে না। তাইলে কি ভাঙবে? ওই যে খিচা ভাঙে এটা লাল লাল আর কি। রক্ত ভাঙছে না। আবার ওই যে তখন 26 তারিখে ডেট করবো তখন রক্ত করবো। বাবু, হুম। এখন করলে কি বাচ্চা হইব? হ্যাঁ, হ্যাঁ। তাই কেড়ে। করতাম। এই খারাপ কিছু করো না সে। শোনো না, মানে তোমার প্রতি মাসে যে মিন্ট হয়, শোনো না, এটা ফিক্সড, মানে নির্ধারিত একটা সময় আছে না যে প্রতি মাসে এত তারিখে হয়? আমি ওই যে কিনা তুমি একবার কো 26 তারিখ, একবার কো 15 তারিখ। শোনো না, শোনো তোমার বাড়ি গেছিলাম না? হ্যাঁ, তো 15 তারিখে আসছিলাম। তো 15 তারিখে এই মাসে ওই নাই, ওই যে 26 তারিখে। তো 26, 27, 28, 29, 30, 31, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কয়দিন? 15 দিন। এক মাসে করলাম না, আরো 15 দিন বাহি আবার হয়ে গেছে। আবার 26 না হইলে মনে করো 1-2 তারিখ হয়ে যাবো। মাসের ভিতরে 2বার হয়ে গেছো। হ্যাঁ। তো এখন দেখা গেছে ওই যে যেই সময় রক্ত বেরোয় না, এই সময় না করে এখন করলে বেটার হইব। এখন তো কিসে, এখন করলে বাচ্চা হয়ে যাবে। এরকম সময় করলে ভালো না, রক্ত পড়বো না। রক্তের লগে করলে ওই সন্তান ভালো হয় না। মনে করো রক্ত পরে না, দিচ্ছে আছে সেটা করলে ভালো। তাহলে এখনই তো ভালো। তাই লাগে। আল্লাহ বেশি। শোনো না, একটু করবো নাকি? কালকে ভাবছি যে আমার ট্রাভেল করবার, কখন তো ঘুমাইছে
আমি নিজেও কইতারি না, তো আমার কাছে খারাপ লাগছে। রাত্রে ফোন দিই, বারবার রিকোয়েস্ট কল দিয়ে যাই না, বাল্লার মোবাইলে আমার তো টাকা নাই রে, বুঝছো, এই কারণে ফোনও যায় না, তার ফোন দিই না। আগে বিরক্ত হয়ে গেছি আমি, পরে তো শুয়ে চাই ফোন দিব না, তো আমার ফোন সাইলেন্ট করে আছে। তুমি 5টা ফোন দিতে আমি ঘুমের তো উঠছি। কালকে রাত্রে কি বলছিলাম জানো তোমারে? কি হয়েছিল? বলছিলাম তোমার নিচের কাপড় তোলার জন্য। ভালো লাগছে যে ফোনে রাত্রে বলছিলাম তুমি একটু কাপড়টা খোলো, আমি একটু করি বলছিলাম। বাবু, হ্যাঁ, দুধটি কেমন আছে? ভালো আছে। সুন্দর? সুন্দর নাকি কালা থাকবো নাকি? তোমার বউ সুন্দর, তোমার ইয়ে কি কালা থাকবো নাকি? আর নিচেরটা কেমন আছে? নিচেরটা ভালো, নিচেরটা অসভ্য হয়ে গেছে, একটা বেয়াদব, একটা অসভ্য, একটা কিছু না। নিচেরটা অসভ্য হয়ে গেছে? কি করে? কি করে জানো না? বেশি বেশি দুষ্টামি করে। আইলেও যাও, আসো বিয়ে করি। কবে? কাগজ টাগজ পাঠাও, তোমার যে যে বলতেছি এগুলো দাও, বিয়ে করবো। ভালো লাগে না। এই ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম সেটি শুধু একটি ভাইরাল ফোন কলের গল্প নয়, এটি পারিবারিক সম্পর্কের সীমারেখা ভেঙে যাওয়ার একটি সতর্কবার্তা। মামাতো ভাই ও ফুফাতো বোনের সম্পর্ক আমাদের সমাজে আত্মীয়তার, বিশ্বাসের এবং পারিবারিক সম্মানের সম্পর্ক, কিন্তু যখন সেই সম্পর্ক গোপন যোগাযোগ, অনুচিত আবেগ কিংবা শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে পরিকল্পনার দিকে এগিয়ে যায়, তখন তার প্রভাব শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবারে। আত্মীয়তার সম্পর্কে সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি যে আস্থা রাখেন সেটি একটি সুস্থ পারিবারিক পরিবেশ গড়ে তোলে, কিন্তু যখন সেই আস্থার অপব্যবহার হয় এবং সম্পর্কের স্বাভাবিক সীমারেখা অতিক্রম করা হয়, তখন পরিবারে অবিশ্বাস, মানসিক অস্থিরতা এবং দীর্ঘমেয়াদী পারিবারিক সংকট তৈরি হতে পারে। অনেক সময় একটি ভুল সিদ্ধান্ত বছরের পর বছর ধরে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের পরিস্থিতি সাধারণত হঠাৎ করে তৈরি হয় না। নিয়মিত ব্যক্তিগত ফোন আলাপ, গোপন বার্তা আদান প্রদান, অতিরিক্ত আবেগের প্রকাশ এবং একান্তে দেখা করার পরিকল্পনা, এসব ধীরে ধীরে সম্পর্কের স্বাভাবিক সীমাকে দুর্বল করে দেয়। তাই শুরু থেকেই আত্মীয়তার সম্পর্কের মর্যাদা বজায় রাখা এবং প্রয়োজনীয় সীমারেখা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আমাদের মনে রাখা উচিত, এ ধরনের ফোন আলাপ বা ব্যক্তিগত ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই সেটিকে শুধু বিনোদনের বিষয় হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে এর সঙ্গে জড়িয়ে থাকে বাস্তব মানুষ, বাস্তব পরিবার এবং গভীর মানসিক কষ্ট। তাই কোনো ঘটনা নিয়ে উপহাস, অপমান বা অযথা প্রচার না করে সেখান থেকে শিক্ষা গ্রহণ করাই দায়িত্বশীল নাগরিকের পরিচয়। নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে আত্মীয়তার সম্পর্কের মর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্কের ভিত্তি হলো সম্মান, দায়িত্ববোধ এবং পারস্পরিক বিশ্বাস। এই ভিত্তি দুর্বল হয়ে গেলে তার প্রভাব শুধু বর্তমানেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়তে পারে। তাই আবেগের মুহূর্তে নয়, বিবেক, আত্মসংযম এবং দায়িত্ববোধের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। এই ভিডিওর উদ্দেশ্য কোনো ব্যক্তি, পরিবার বা আত্মীয়তার সম্পর্ককে হেয় করা নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি করা, যাতে প্রত্যেক মানুষ বুঝতে পারেন পারিবারিক সম্পর্কের সীমারেখা রক্ষা করা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি একটি সুস্থ, নিরাপদ ও সম্মানজনক পারিবারিক পরিবেশ বজায় রাখারও গুরুত্বপূর্ণ অংশ। আজকের গল্প আমাদের মনে করিয়ে দেয়, গোপন আবেগ বা মুহূর্তের ভুল সিদ্ধান্ত সাময়িক মনে হলেও তার পরিণতি দীর্ঘমেয়াদী হতে পারে। তাই আত্মীয়তার সম্পর্ককে সবসময় সম্মান করা, ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা এবং পারিবারিক বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই একটি সুস্থ ও স্থিতিশীল পরিবারের ভিত্তি। কারণ একটি পরিবারের সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস, আর সেই বিশ্বাস রক্ষা করার দায়িত্ব পরিবারের প্রতিটি সদস্যের।